হ্যালো ভিউয়ার্স, প্রনাউন বেসিক ধারাবাহিক সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল ওসমান। ফার্স্ট এপিসোডে আমরা শিখব প্রনাউনের ডেফিনেশন এন্ড ক্লাসিফিকেশন। লেটস স্টার্ট। In English language, there are 8 parts of speech. Pronoun is one of them. Pronoun যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলা হয়। Pronoun is a word which is used instead of a noun. এটা एग्जांपल দিলে আপনারা ক্লিয়ার হবেন। Papia is a student. She goes to school regularly. এই প্রথম সেন্টেন্সটিতে পাপিয়া হচ্ছে একটি নাউন। পাপিয়া is a student. দ্বিতীয় সেন্টেন্সে she goes to school regularly. দ্বিতীয় সেন্টেন্সে পাপিয়ার পরিবর্তে এই she ব্যবহার করা হয়েছে। এখানে she হচ্ছে প্রনাউন। যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলা হয়। এই প্রথম পাপিয়া নাউনের পরিবর্তে দ্বিতীয় সেন্টেন্সে she ব্যবহৃত হয়েছে। এই she হচ্ছে এখানে একটি প্রনাউন। দ্বিতীয় एग्जांपल দেখেন, সামি is a cricketer. He plays cricket in the national team. সামি হচ্ছে একটি নাউন, তার পরিবর্তে দ্বিতীয় সেন্টেন্সটিতে ব্যবহার করা হয়েছে হি। এই হি হচ্ছে এখানে প্রনাউন। অর্থাৎ যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে প্রনাউন। এই দুটো সেন্টেন্সে হি এন্ড শি এন্ড হি হচ্ছে প্রনাউন্স। কিন্তু প্রনাউন কেন ব্যবহার করা হয়? একটি সেন্টেন্সে একই নাউন যদি বারবার ব্যবহার করা হয় তাহলে এটা সুন্দর দেখায় না বা এটা শ্রুতি মধুর হয় না। তাই একই নাউনের ব্যবহার বা রিপিটেশনটা এড়ানোর জন্য প্রনাউন ব্যবহার করা হয়। দেখেন এখানে কিছু एग्जांपल দেয়া আছে। एग्जांपलগুলি পড়লে আপনারা বুঝতে পারবেন যে রিতা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 5. রিতা গোজ টু স্কুল রেগুলারলি. রিতা কমপ্লিটস হার HW মানে হোমওয়ার্ক এভরিডে. রিতা রেসপেক্টস হার টিচার্স. রিতা ইজ আ গুড গার্ল। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা সাবজেক্ট হিসেবে রিতা ব্যবহার করেছি। রিতা রিতা রিতা। রিতা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 5. Rita goes to school regularly. আবার Rita completes her HW every day. Rita respects her teachers. Rita is a good girl. প্রত্যেকটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে রিতা ব্যবহার করা হয়েছে, যা শুনতে আসলে ভালো শোনায় না। তাই এই রিতার পরিবর্তে প্রথমবার রিতা ব্যবহার করার পরে পরের সেন্টেন্সগুলিতে আমরা প্রনাউন ব্যবহার করব। তো এই প্রথম রিতা ঠিক আছে, রিতা ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 5। দ্বিতীয় সেন্টেন্সে এই রিতার পরিবর্তে হয়ে যাবে শি। রিতা হচ্ছে ফেমিনিন জেন্ডার। যেমন রিতা ইজ a student of class 5. She goes to school regularly. She completes her HW every day. Rita respects her teachers. She is a good girl. এখন কিন্তু অতটা মানে আগের মতো বিদঘুটে মনে হচ্ছে, খারাপ শোনাচ্ছে না। তো এই কারণেই প্যাসেজের মধ্যে একই নাউনের রিপিটেশনটা এড়ানোর জন্যই প্রনাউন ব্যবহার করা হয়ে থাকে। ক্লাসিফিকেশন অফ প্রনাউন। In English language, there are 8 types of pronouns. Personal pronoun, demonstrative pronoun, interrogative pronoun, relative pronoun, distributive pronoun, reciprocal pronoun, reflexive pronoun, and indefinite pronoun. That's all for today. In next episode, আমরা শিখব personal pronoun